আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে বাহিরে যাওয়ার জন্য অর্থাৎ বিদেশে প্রবাসে যে চাকরির জন্য সিভি তৈরি করা হয় সেইটা কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ওমান বা কাতার, ভারত অথবা আপনি ইতালি, আপনি যে রাষ্ট্রে যান সেখানে একটা আপনার বায়োডাটা প্রয়োজন হয়, সেটা আমরা কীভাবে তৈরি করতে পারি। আমাদের এই স্ক্রিনে যে একটা বায়োডাটা রয়েছে সেটার মতো করে আমরা সেটা দেখব আজকের এই বিস্তারিত ভিডিওতে। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, সেটা শুরু করার আগেই আরেকটা কথা হলো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি বেল আইকন অন করে রাখতে পারেন, তাহলে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও মিস হবে না কোনোভাবেই। আচ্ছা, এখন যখনই আমরা এই সিভিটাকে তৈরি করব সেটা আমি কিভাবে কোনটার পরে কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমাদের এখানে একটা ফরম্যাট রয়েছে, আমরা এই মোটামুটি এই ফরম্যাটের চেয়ে একটু ভালো করার চেষ্টা করব। সেজন্য কি করতে হবে, আমাদের একটা পেজ নিতে হবে। সেক্ষেত্রে তো আগেই আমরা জানি যে আমরা প্রথমে কোনো ওপেন করা থাকতে এখানে ফাইল মেনু থেকে নিউতে যাব, সেখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই আমরা ডাবল ক্লিক করার সাথে সাথে একটা ডকুমেন্ট তৈরি করতে পারবো। যেহেতু এখন আমরা এইটা আমি আগে পেপার সাইজে করে নেব, সেজন্য আমরা লেআউট মেনু থেকে সাইজে যাব। সাইজে গিয়ে আমরা আগে এ4টা করে নিব। এখানে আমরা এ4টা করে নিলাম। তারপর মার্জিনে গিয়ে আমরা ন্যারো যে মার্জিনটা রয়েছে সেটা নিয়ে নিলাম। তারপরে আমরা এখন এটাকে মধ্যে লিখতে পারি বায়োডাটা। এটা লেখার পরে বায়োডাটা অফ ও লিখতে পারি। তারপর আমরা পাসপোর্টে যে নামটা রয়েছে আমার, সেই নামটা কিন্তু আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। যেমন আমি ধরেন এই নামটা দিলাম, যেমন আমার নামটা আমি দিয়ে দিলাম। এখান দেওয়ার পরে এইটাকে এই সবগুলোকে কিন্তু আমাদের যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটা কিন্তু আমাদের সেন্টারে করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ই প্রেস করতে পারি, অথবা আমরা এখানে যে অ্যালাইনমেন্ট আইকন রয়েছে সেখান থেকেও আমরা করে নিতে পারি। তারপর আমরা এটা একটু বড় করে দেব, বড় করে দিয়ে আমাদের এখানে লাইন স্পেসগুলো কমিয়ে দেব। তারপরে আমরা আসবো পার্সোনাল ইনফরমেশন অথবা জেনারেল ইনফরমেশন। এখানে আমরা পার্সোনাল ইনফরমেশনই লিখে দিব। লেখার পরে একটা সেমিকোলন দিয়ে দিব। এখন এই ফন্টটাকে আমরা চাই যে একটু সুন্দর করার জন্য, সেজন্য আমরা এইভাবে করে দিলাম। আর আমরা ফন্টটাকে ছোটো করে দিতে পারি, যে আমাদের মোটামুটি ভালো দেখা যায়, বা 15 অথবা 16-র মধ্যে আমরা এই ফন্টগুলো রাখতে পারি। রাখার পরে তারপরে আমরা এটি একটু বড় করে দিতে পারি, আর এখানে আমরা আমাদের নামটা একটু ছোট করে দিতে পারি। দেওয়ার পরে তারপরে আমরা এখানে আসব, আমাদের যেহেতু নাম দিতে হবে সেহেতু আমরা নেম লিখে, এই নেম লেখাটা কিন্তু আমাদের হবে টাইমস নিউ রোমানে, যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে এভাবে লিখে দিতে হবে। তারপরে আমরা কি করব, এইভাবে ট্যাব প্রেস করব। কিবোর্ডের ট্যাব প্রেস করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ট্যাব প্রেস করার সাথে সাথে 5 অক্ষর দূরে চলে যাবে। তারপর আমরা একটা সেমিকোলন দিব, সেমিকোলনটা দিয়ে আরেকটা ট্যাব দিব। তারপর আমরা এখান থেকে নামটা লিখে দিব। এইভাবে আমরা হুবহু পাসপোর্ট অনুযায়ী আমাদের নামটা লিখে দিব। তারপর দিব আমাদের ফাদার নেম, তারপরে ট্যাব দিব। ট্যাব দিয়ে আমরা আবারও ফাদার নেমটা এখান থেকে আমাদের বসিয়ে দেব। আমি যেহেতু দেখাইলাম না, আমি মোটামুটি ভাবে দিলাম। তারপরে আমরা দেখি এইটার পরে আমরা মাদার নেম দিব। দেওয়ার পরে এইটাকে আমরা ট্যাব প্রেস করব, আর একটা ট্যাব প্রেস করে আমরা মায়ের নাম দিয়ে দেবো আর কি। আপনার মায়ের নাম যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখন আপনার জন্ম তারিখটা, এখানে ডেট অফ বার্থ এটা লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ডেট অফ বার্থটা লিখে দিতে পারি। দেওয়ার পরে এইভাবে আমরা প্রত্যেকটা দেওয়ার পরে, যেহেতু আমাদের এগুলো যদি আমি করতে চাই তাহলে কিন্তু খুব দেরি হবে, সেজন্য আমি এখান থেকে এগুলো কপি করে নিলাম। এখন যদি চান আমার মতো করে নাম্বারিং করতে, সেটা কিন্তু আপনি পারবেন। সেটাকে এভাবে সিলেক্ট করে আপনি এখানে নাম্বারিং যে অপশন রয়েছে এখান থেকে নাম্বারিং করে নিতে পারবেন। নাম্বারিং করাটা কোনো ব্যাপার না। আমি যেহেতু আমরা এটা দেখাবো, সেহেতু এইভাবে আপনি আপনার নাম, বাবার নাম, তারপর আপনি পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি পূরণ করে নিতে পারেন এভাবে, যেহেতু আমি দেখাচ্ছি না। তারপর আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন, পারমানেন্ট অ্যাড্রেস দিতে পারেন, ন্যাশনালিটি সবসময় বাংলাদেশি দেবেন, যেহেতু আমরা সবাই বাংলাদেশি। তারপর আপনার যে ধর্মটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে ম্যারিটাল স্ট্যাটাসটা, অর্থাৎ আপনি ম্যারিড না আনম্যারিড বা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, বা সিঙ্গেল যেটা হন। তারপর দিবেন আপনার জেন্ডার, যে আপনি কোন জেন্ডার রয়েছেন, অর্থাৎ সেক্স লিখলে কিন্তু এখানটা কেমন জানি শোনা যায় শব্দটা, সেজন্য জেন্ডার লিখবেন। তারপর আপনার এখান থেকে ব্লাড গ্রুপ দিয়ে দিবেন, যে আপনার কী ব্লাড রয়েছে সেটা কিন্তু আপনার ম্যান্ডেটরি, যেহেতু আপনি অন্য একটা দিতে যাচ্ছেন। তারপর আপনার হাইট ফিট যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দিবেন, যে কতটুকু রয়েছে। এগুলো দেওয়ার পরে আপনি তার পরবর্তী মুহূর্তে দিবেন আপনার পাসপোর্টের যে ইনফরমেশন রয়েছে সেগুলো,
যে পাসপোর্টের ইনফরমেশনটা দেওয়ার জন্য সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে এই যে দিয়ে দিতে পারি। এইভাবে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন, যেহেতু আমরা যদি একটু ট্যাপ প্রেস করে এগুলো বসাই আমরা এখান থেকে বসাইতে পারি। এখানে পাসপোর্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন। এখানে পাসপোর্টের যে ইস্যু ডেটটা রয়েছে, অর্থাৎ পাসপোর্টটা কবে আপনার এখানে ইস্যু আছে আপনি আপনার পাসপোর্টের ফার্স্ট পেজে দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার পাসপোর্টের যে ইস্যু ডেটটা রয়েছে সেটা আপনার এখান থেকে দিয়ে দেবেন। তারপর দিবেন আপনার এক্সপায়ার ডেট, অর্থাৎ আপনার কত বছরে এটা এক্সপায়ার হবে পাসপোর্টটা, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সেটা দেওয়ার পরে আপনার পরবর্তী যেটা হবে সেটা হলো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, যে আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটা এইভাবে একটা ছক আকারে দিয়ে দিতে পারেন, যেভাবে আমি এখানে তৈরি করেছি। দেখেন এখানে যদি সেটাও যদি আপনার করতে সমস্যা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টেবিল নিতে পারেন। এখানে ইন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ইনসার্ট মেনুতে চলে যাব। তারপর এখানে টেবিলের আইকন থেকে গিয়ে আমরা ইনসার্ট টেবিলেতে যাব। সেখানে আমরা কলামসে দিব 5টা, আর আমাদের রো যে কয়টা হয় দরকার, অর্থাৎ এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স যদি থাকে এগুলো এখানে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 2টা দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে দেওয়ার পরে আমরা এইভাবে ফন্টে যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। আর আমার এই ফরম্যাটটা কিন্তু আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর দেওয়ার পরে এখান থেকে আপনি এসএসসি, এইচএসসি, অনার্স যেগুলো দরকার সেগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে যখনই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন শেষ হয়ে যাবে, তারপরে আর মুহূর্তে আপনি আসবেন আপনার জব এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার চাকরির যদি কোনো অভিজ্ঞতা থাকে, আপনি যে অভিজ্ঞতা রয়েছে সেটা এইভাবে 3টা ঘর করে এখানে কোম্পানির নাম আর অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর আপনার ডেজিগনেশন, অর্থাৎ আপনি কোন পদে ছিলেন, আর এখান থেকে দেবেন ডিউরেশন, অর্থাৎ আপনি কত বছর করেছেন অথবা কত থেকে কত করেছেন সেটাও দিতে পারেন। ধরেন আমি যদি এখানে দেখি যে আমি একটা আইটি ফার্মে ছিলাম, সেটা যদি আমি দেই, ধরেন আমি ফার্ম আইটি দিলাম। দেওয়ার পরে সেটা আমার অ্যাড্রেসটা আমি ব্র্যাকেটও দিয়ে দিতে পারি, যেমন আমি মতিঝিল দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দিলাম, পরে বাংলাদেশ দিলাম। যেহেতু আমার এটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল সিভি সেহেতু আমি বাংলাদেশ দিলাম। তারপর আমার এখানে আমি দিলাম আইটি এক্সিকিউটিভ। দেওয়ার পরে এখান থেকে আমরা এক্সিকিউটিভ দেওয়ার পর, যেহেতু আমার ডেজিগনেশন এটা ছিল, দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে ডিউরেশনটাও দিয়ে দিব, যে আমার কত দিনের ডিউরেশনটা ছিল, অর্থাৎ আমি যে চাকরি করেছিলাম সেটা কতদিন ছিল। ধরেন আমি 1/1/2021 শুরু করেছি, এখান থেকে 2 দিয়ে, তারপরে এখনও যদি আমি চাকরি করি তাহলে দেবো 2 till now, আর যদি না করি তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার যেই ডেটে চাকরিটা ছেড়ে দিয়েছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে যখনই আপনি শেষ মুহূর্তে আসবেন, সেই মুহূর্তে আপনি এসে কি করতে হবে, যেহেতু আপনি এখন আবেদনটা করছেন বা আপনি একটা সিভি তৈরি করছেন, সেক্ষেত্রে এইভাবে অ্যাপ্লিক্যান্টের একটা সিগনেচার আর একটা ডেটের প্রয়োজন হয়। যদি আপনি সম্মত না হন তাহলে এটা সিভিটা হলো কেমনে, সেজন্য আপনাকে এখানে কি করতে হবে, আপনার এই সিভিটা তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনের যে ডেট রয়েছে সেটা কিন্তু আপনার দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের এখানে আসলেই ফন্ট বড় হয়েছে, একটু ছোটো করে নিয়ে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম। তারপর এখানে ডেট দিয়ে দেবেন। এইভাবে এই পাশে আপনি সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট দিতে পারেন, অথবা চাইলেও আপনি এখানে নাম দিয়ে ডেটের উপরে আপনার নাম দিয়ে দিতে পারেন, সেটা কিন্তু হয়ে যাবে। তারপরে আসতেই আমাদের এখানে একটা ছবি প্রয়োজন হবে, যেটা আমরা পাসপোর্ট সাইজ বলি, অথবা যেই দেশে যাবেন সেই দেশের ভিসা অনুযায়ী আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখান থেকে শেপে যাবেন, অর্থাৎ ইনসার্ট মেনু থেকে শেপে যাবেন, সেখানে গিয়ে আপনি এখান থেকে শেপ নিয়ে আপনার ইচ্ছা মতো করে এখানে ড্র করবেন। এখানে ড্র করার পরে কিন্তু আমাদের এখানে ফিল কালার চলে আসছে, সেজন্য আমরা ফিল কালারটা নো ফিল করে দিব। নো ফিল করে দিয়ে আপনারা যখন এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে এইটা বরাবর আপনার যে পাসপোর্ট সাইজের বা আপনার যে এম্বাসি অনুযায়ী যে ছবিটা রয়েছে, অর্থাৎ আপনার কোম্পানি যেই সাইজের ছবি চায় সেগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন। অনেক সময় অনেক কোম্পানি রিকোয়ারমেন্ট দিয়ে দেয় ছবির, সেটা দিয়ে দেবেন। আর রিকোয়ারমেন্ট না দিলে আপনি এখান থেকে পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে দেবেন মোটামুটিভাবে। এই ছিল আপনার মোটামুটি এই বিদেশে যাওয়ার সিভি তৈরি করাটা। তাছাড়াও আমি এই ফরম্যাটটা আপনাদের জন্য আমার ড্রাইভ লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ, এরকমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অবশ্যই আপনাদের থেকে ধন্যবাদ। আর কী ধরনের আপনার ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, কোনো কিছু প্রশ্ন থাকলেও সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।